আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। রয়েছে বেশ কিছু ব্রেকিং খবর, সংক্ষিপ্ত। জি, সোহেল ভোলা থেকে দেখছেন, ময়মনসিংহ ফুলপুর থেকে দেখছেন ডক্টর মাসুদ। জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি। ইনশাআল্লাহ শরীর কিছুটা আপডেট হচ্ছে, গলাটা এখনো বসা আছে, আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে ইউসুফ আলী মন্ডল। দর্শক, আজকের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবরটি সেটি হলো ইরানের সবচেয়ে বড় ব্রিজটিকে আমেরিকা অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে এবং বলা হচ্ছে ইরান এবার এই প্রতিশোধে কি কি করতে যাচ্ছে। এই নোটিশটি শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম কিছু গোয়েন্দা তথ্য ফাঁস করে দিয়েছে। সেই তথ্যগুলো শুনলে রীতিমতো চোখ চরক গাছ হয়ে যাবে আপনাদের। সেটাও জানাবো আজকে কি তথ্য লিক হলো, কেন হঠাৎ করে যুদ্ধকালীন সময় সেনাপ্রধান এবং টপ 1 ডজন জেনারেলকে পরিবর্তন করতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। তার মানে কি তিনি যুদ্ধে পরাজিত হয়ে গেছেন? দর্শক, পাশাপাশি নেতা কাকুর বাড়িতে বা নেতা কাকুর দেশে ইরানের সারপ্রাইজ অ্যাটাক অব্যাহত আছে। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পিট হেগসেট কে পেন্টাগন প্রধান, মিস্টার ট্রাম্পের ডান হাত, যুদ্ধের তিনি ধরেন সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এতজন জেনারেলের বহিষ্কার হয়তোবা এটি প্রথম। আমার জানা মতে এরকম নেই, জানার বাইরে থাকতে পারে, আমাকে জানাবেন যদি আমার ভুল হয়। একসঙ্গে এত জেনারেল, যখন ইরানের সাথে একটা লড়াই চলছে আমেরিকার, হঠাৎ করে সেনা প্রধান সহ টপ 12 জন, কেউ কেউ বলছে আরো বেশি হতে পারে, জেনারেলকে সরিয়ে দিয়েছে ট্রাম্প। বলা হচ্ছে ট্রাম্প ইতিমধ্যে ইরান যুদ্ধে পরাজিত হয়ে গেছেন, এটি তার প্রথম প্রকাশ। 2, ট্রাম্প ইরানের মধ্যে যা করতে চাইছেন এই মুহূর্তে বর্তমান সেনাপ্রধান এবং টপ জেনারেলরা সেটাতে রাজি না। কি রাজি না? ট্রাম্প বলছেন খার্ক আইল্যান্ড সহ ইরানের পারমাণবিক প্রজেক্টগুলোতে, প্ল্যানগুলোতে তারা স্থল অভিযান চালাবেন। সেনাবাহিনী বলছে এখান থেকে আমাদের সেনারা ফিরে আসতে পারবে না। কিন্তু ট্রাম্প বলছেন আমার ইজ্জত বাঁচাতে হলে এটা করতে হবে। সেনাবাহিনী বলছে একজন ব্যক্তির ইজ্জতের চেয়ে আমেরিকার ইজ্জত বড়। ক্লিয়ার? ট্রাম্প বললেন আমার ক্ষমতা আছে, আমি তোমাদের সরিয়ে দিব। তারা বলেন ওকে ফাইন, ফায়ার করেন, সরে যাই। রাষ্ট্রবাচক। নতুন যাকে সেনা প্রদান করা হয়েছে, বলা হচ্ছে তাকে দিয়ে ইরানের মধ্যে বড় কোনো জাহান্নাম তৈরি করতে চাচ্ছেন ট্রাম্প। কিন্তু এ পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, জাহান্নাম উল্টো দিকে মুভ করেছে, ইরানের দিকে না, শত্রুর দিকে মুভ করেছে। কি সেটি? মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে ইরান এবং ট্রাম্প বাহিনীর লড়াইতে হাজার হাজার ট্রাম্প বাহিনী প্রাণ হারিয়েছে, যেটা প্রকাশ্যে আসেনি। নাম্বার 1। নাম্বার 2, আমেরিকা বা ট্রাম্প যে বারবার দাবি করছে যে ইরানের সামরিক স্থাপনা, এয়ার মানে কি বলে, বিমান বাহিনী, নৌবাহিনী সব ধ্বংস করে দেওয়া হয়েছে, মিসাইল স্টোরেজ কিংবা ড্রোন স্টোরেজ সব ধ্বংস করা হয়েছে, এগুলো সব মিথ্যা অভিযোগ। অর্থাৎ মার্কিন গণমাধ্যম সেনাবাহিনীর তথ্যগুলোকে এইভাবে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর ভেতর থেকেই টপ পর্যায়ের কেউ এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়ে দিয়েছে, যেহেতু তারা তাদেরকে বহিষ্কার করেছে। আসল তথ্য জাতিকে জানাবার জন্য ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে, তবে কে ফ্ল্যাশ করেছে এটা গোপন আছে। বলা হচ্ছে ইরান এখন পর্যন্ত যে মুভমেন্টে বা যে অবস্থায় লড়াই করছে, এখানে ইরান পরাজিত নয়, বরং আমেরিকা পরাজিত। কে বলছে? সেই গোয়েন্দা তথ্যগুলো। মার্কিন সেই গোয়েন্দা তথ্য আরো বলছে ইরানের কাছে আনটাচেবল
আনটাচেবল অজস্র না, হাজার হাজার ড্রোন মিসাইল এখনো পড়ে আছে, হাজার হাজার, যেগুলো ইরান ব্যবহারই করেনি। তারা বলছে ইরান যে যুদ্ধটা চালাচ্ছে সক্ষমতার ভিত্তিতে, অর্থাৎ যখন ইরান শত্রুকে এই মুহূর্তে শাহেদ ড্রোন দিয়ে কাবু করতে পারছে, তারা নতুন ড্রোন মাঠে আনছে না, শাহেদকেই ব্যবহার করছে, তার চেয়ে ভয়ঙ্কর ড্রোনগুলোকে তারা জমা রেখেছে, যেগুলো টাচই করে না এখন পর্যন্ত, একদম নতুন, যাতে শত্রু এটার আদলে প্রতিরক্ষা তৈরি করতে না পারে। এটাকে সারপ্রাইজ হিসেবে রেখেছে। শুধু তাই নয়, একটি নয়, আরো একাধিক ড্রোন, মানে আরো একাধিক স্টাইলের, মানে ক্ষমতা সম্পূর্ণ নতুন ড্রোন ইরানের কাছে আছে, যেগুলো এখন তারা টাচ করেনি। পাশাপাশি ইরানে রয়েছে আরো ভয়ঙ্কর সব মিসাইল, যেগুলো এখন পর্যন্ত ইরান ব্যবহার করেনি। সেই গোয়েন্দা তথ্য বলছে ইরানের কাছে মিসাইল এবং ড্রোনের যে সংখ্যা, এটা মার্কিনীদের ধারণার বাইরে। কারণ এ পর্যন্ত যত অ্যাটাক হয়েছে, কখনো মনে হয়নি যে ইরানের ড্রোন কিংবা মিসাইলের শট পড়ছে, বরং আমেরিকার মিসাইল শট পড়ছে। কে বলছে? মার্কিন গণমাধ্যম, গোয়েন্দা তথ্যের আলোকে। বুঝতে পারছেন? বলা হচ্ছে ইরানের ভেতরে, ইরানের যে পাহাড় অঞ্চলগুলো আছে, পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের মাটির অনেক গভীরে মিসাইল এবং ড্রোনের শহর বানানো হয়েছে, যেটার লোকেশন বা যেটার অবস্থান আমেরিকানরা এখনো জানে না। আমেরিকানরা যেগুলো জানে সেগুলোতে হামলা করা হয়েছে, কিন্তু ইরান সেখানে প্রচুর সংখ্যক মিসাইল ড্রোন রাখেনি। অনেক সময় আমেরিকান ইসরায়েলদের ফাঁকি দেওয়ার জন্য ড্যামো বা দামি কিছু মিসাইল বা ড্রোন রেখে আমাদের মহামূল্যবান F-35 সেখানে ঢুকে হিট করে আসছে। 10 টাকার একটা খেলনা বিমানকে ধ্বংস করতে আমরা 10,000 কোটি টাকার একটা মিসাইল মেরে আসছি। বুঝতে পারছেন? তারা বলছেন ইরানের কাছে কল্পনার বাইরে মিসাইল এবং ড্রোন আছে। তারা এই যুদ্ধ চাইলে আরো 6 মাস টেনে নিতে পারবে, কিন্তু আমেরিকা 1 মাস পরই মিসাইল সংকটে পড়ে যাবে। যে কারণে এই জেনারেলরা আলোচনা চাইছিল, যুদ্ধ করতে চাইছিল না, কারণ তারা 2 দিনের একটা জার্নিতে এসেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন ট্রাম্পকে, এটা 2 দিনের জার্নি, অর্থাৎ 2 দিনের মধ্যে ইরানের সুপ্রিম কমান্ডার, টপ জেনারেলদের আমরা মেরে দিব, রেজিম চেঞ্জ ঘটে যাবে, আমরা পুতুল সরকার বসিয়ে দেব, শেষ খেলা, জনগণ মানে সরকার বিরোধীরা মাঠে নেমে যাবে, পুরো ইরান আমাদের কন্ট্রোলে আসবে। কিন্তু ঘটেছে তার পুরো উল্টোটা। খামেনির মৃত্যুর পর যিনি দায়িত্ব নিয়েছেন তার ছেলে বাবার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ। IRGC চিফ মারা গেছেন, তার জায়গায় যিনি বসছেন তিনি আরো অ্যাগ্রেসিভ। অর্থাৎ যেখানে যেখানে স্থলাভিষিক্ত যারা হয়েছেন পূর্বের চেয়েও তারা আরো বেশি কট্টরপন্থী, মার্কিন বিরোধী। এটা আমেরিকার জন্য কাল হয়ে গেছে। যে খামেনি থাকলে এতদিন যুদ্ধবিরোধী হয়ে যেত, সেই খামেনিকে মেরে ট্রাম্প কি ভুল করছে এখন বুঝতে পারছেন, কিন্তু কাজটা তো করেছে ইসরায়েল। এখন অবস্থাটা কি তৈরি হয়েছে? স্বয়ং আমেরিকার মধ্যে, সেনাবাহিনীর মধ্যে ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হয়ে গেছে। কারণ তাদের শীর্ষ 12 জন জেনারেল এবং যাদেরকে পদোন্নতি দেওয়া হবে, যে তালিকাটি তৈরি করা হয়েছিল এই সেনা প্রধান বা জেনারেলদের মাধ্যমে, এদের সবার তাদের যে প্রমোশন সেগুলো আটকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে সেনাবাহিনী এবং ট্রাম্পের মধ্যে যিনি উপদেষ্টা হিসেবে, অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, তাকেও সরিয়ে দেওয়া হতে পারে। অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। FBI প্রধানকে, কি প্যাটেল জানি, তাকেও সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ট্রাম্প কি শুরু করতে চাচ্ছেন? মানে ইসরায়েলের জন্য পুরো আমেরিকার বিরুদ্ধে একা লড়াই শুরু করে দিলেন ট্রাম্প, এক ইসরায়েলকে খুশি করতে। তার মানে আমেরিকার প্রেসিডেন্টরা কখনো আমেরিকান হয় না, নাকি ওই দেশটিরই মদতপুষ্ট হয়? যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীরা সবসময় ভারতের, আর বলা যাবে না, চাকরি থাকবে না। এখন কি বলবেন? ইরানের ভেতরে যে পাহাড়ি অঞ্চল, কারণ আমেরিকা ইসরায়েল যে টার্গেটগুলোতে হিট করে, তারা স্যাটেলাইটে যে তথ্য পায় এবং যেই GPS লোকেশনগুলো পায় সেখানে করে। কিন্তু ইরান মাটির নিচে যে শহর বা একটা নতুন ইরান বানিয়ে রেখেছে, এটা কত কিলোমিটার জুড়ে, কত বিশাল টানেল,
কত রকেট মিসাইল আছে এটা আমেরিকানদের কাছে তথ্য নাই। তারা বলছে যে ট্রাম্প বারবার বলছেন এগুলো মিথ্যা কথা, ইরানের কোনো মিসাইল শেষ হয়নি, তারা আরো 6 মাস যুদ্ধ টানা চালিয়ে যেতে পারবেন। এদিকে তাদের অস্ত্র আবার তৈরি হচ্ছে, যেগুলো শেষ হচ্ছে সেগুলো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা সেটা পারছে না। আমেরিকা 1 বছর পারবে টেনে থাকতে। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের উপর আপনারা যত বড়ই হামলা করেন সেই হামলাটা আমরা আপনাদের প্রতি উত্তর দেব, যা করবেন তার প্রতি উত্তর সেম দেব। ইরানের সবচেয়ে বৃহৎ যে ব্রিজটি, সেই ব্রিজটিতে বোমা হামলা করেছে ড্রাম বাহিনী এবং সেখানে অনেক হতাহত হয়েছে। এই ব্রিজটি নির্মাণাধীন ছিল। বলা হচ্ছিল যে ইরানিদের একটি স্বপ্ন ছিল, ড্রিম ছিল, ধরেন আমাদের পদ্মা সেতু একটা স্বপ্ন, আমেরিকা এসে বা ভারত এসে ভেঙে দিল, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে আর কি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা আমাদের সম্পদের অবৈধভাবে যতই হামলা করেন, যুদ্ধের নিয়ম বহির্ভূত আমাদের স্ট্রাকচারগুলো যেভাবে ধ্বংস করছেন, এটা আমরা এইভাবে ছাড়বো না, আমরা প্রতি উত্তর দেব। প্রতি উত্তর কি? ইরান রেড নোটিশ জারি করেছে নতুন করে, দখলদারদের গুরুত্বপূর্ণ ব্রিজ ওড়াবে। এবার কুয়েতের নাম বলে দিচ্ছে কোন কোন ব্রিজ। কুয়েতের একটি বিশাল ব্রিজ উড়িয়ে দেবে, সৌদি আরবের একটি ব্রিজ ওড়ানো হবে, আরব আমিরাত এবং বাহরাইনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অবকাঠামো ব্রিজ এবং তাদের ওই যে কি বলে তাদের যে বিশাল বিশাল ভবনগুলো আছে না, অর্থাৎ এবার এই গালফ কান্ট্রির মধ্যে তাদের বড় বড় সম্পদগুলোকে টার্গেট করবে ইরান। ইরান বলছে যেহেতু এই দেশগুলো আমেরিকাকে আমার দেশে আক্রমণে সহযোগিতা করেছে, তাই আমাদের বৈধ লক্ষ্য হবে এখন তাদের। তার মানে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত তাদের অহংকারের কিছু হারাতে যাচ্ছে। তাদের বড় ব্রিজ শুধু নয়, দেখেন না আবার ওইটা কি জানি বুর্জ খলিফা, ওইটাতে কোনো হিট করে বসে কিনা। কারণ ইরানের এই ঘোষণার পর ইতিমধ্যে ইরান বড় ফ্রেমে অ্যাটাক শুরু করেছে ওই নেতা কাকুর বাড়িতে। হাইফা, তেল আবিবকে মোটামুটি ছাপা করে দিচ্ছে এবং বড় রকম আক্রমণ চলছে ওই দেশটির ভেতরে। হিজবু বাহিনীও ব্যাপক অ্যাটাক করছে, ব্যাপক। তাদের প্রচুর সামরিক অস্ত্র ডিপোকে ধ্বংস করে দিয়েছে, প্রচুর সেনাকে এবং প্রচুর কি বলবো তাদের গোয়েন্দা ইউনিটকে, যেগুলো বিভিন্ন পয়েন্টে আছে, এগুলো ধ্বংস করেছে হিজবু বাহিনীরা। হিজবু বাহিনীর খেলা ভাই অসাধারণ চলছে এখন। এদিকে ফ্রান্সের সাথে খেপে গেছে ইসরায়েল। ইসরায়েল বলছে ফ্রান্সের সাথে আমাদের যে সামরিক চুক্তি এটি বাতিল করা হলো। যে ফ্রান্সের সাথে এত ভালো সম্পর্ক, সেই ফ্রান্সের সাথে কি হলো ভাই? আসল ঘটনা হলো যে ফ্রান্স গত কদিন ধরে খুবই স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে। তারা বলছে ফ্রান্স তার ভূমি এবং আকাশ ইরানে আক্রমণে আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার হতে দেবে না, এবং আমেরিকাকে ফ্রান্সে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি এই ফ্রান্স কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছে, আপনারা জানেন, এই ইমানুয়েল ম্যাক্রনের দেশ। এবার তারা ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি, উল্টো তারা ইরানের পক্ষে দাঁড়িয়েছে। এক প্রকার ইসরায়েলের বিরুদ্ধে মানে তো ইরানের পক্ষে দাঁড়িয়েছে। তাই ইসরায়েল বলেছে তারা ফ্রান্সের সাথে তাদের সকল চুক্তি বাতিল করছে। ফ্রান্স বলছে এটা আমাদের কিছু যায় আসে না, ইসরায়েল আমাদের থেকে অস্ত্র না কিনলে আমাদের খুব বড় ক্ষতি হবে, বিষয়টি এরকম নয়, কিন্তু আমরা মানবিকতার পক্ষে, আমরা কোনো পাগলামি যুদ্ধের পক্ষে নই। দর্শক, আজকের মতো শেষ করি। শরীরটা বেশি ভালো না, তারপরও একটু বেশি বেশি দোয়া করেন। আর রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকবার চেষ্টা করবো হাজির হতে, যদি সব ঠিক থাকে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।